আর আজকে 3 দিন ধরে তো বেচাই নাই, সংসার চালাইতে পারি না। অসুস্থ স্বামীর ওষুধের খরচ আর মেয়ের মাদ্রাসার খরচ জোগাতে বেলুন নিয়ে সড়ক দাপিয়ে বেড়ান 42 বছর বয়সী এক সংগ্রামী নারী। যে বয়সে সংসার গোছানোর কথা ছিল সেই বয়সেই এখন হাল ধরেছেন সংসারের। বলছিলাম ঝর্ণা বেগমের কথা। প্রতিদিন ধরেন না 200-300 টাকা যদি বেশি তাহলে লাভ হয়ে যায় 180-90 এরকম। এই সমাজের 8-10 জনের কটু কথা উপেক্ষা করে পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো ভাত জোগাতেই এই সংগ্রাম তার। ঝর্ণার স্বপ্ন ছিল মেয়েকে কোরআনে হাফেজ বানানো, তবে তার স্বপ্ন এখন ভেঙে চুরমার। আমি আগে চাকরি করতাম, অসুস্থর কারণে চাকরি করতে পারি না। এখন আজকে 2 বছর ধরে বিল্ডিং বিক্রি করি। আমার স্বামী রিক্সা চালায় কিন্তু সংসার চালাতে পারে না, ব্যবসা করতে পারে না। আমার অনেক টাকা ঋণ, ব্যবসা করে ঋণ মানে বেশি হয়ে গেছে, এই জন্য আমি এগুলো বিক্রি করি। এখন এগুলো কইরাও আমি সংসার চালাতে পারতেছি না। মেয়ের পড়ালেখা বন্ধ করে দিছি, কারণ বেচা টাচা নাই, কাস্টমারও নাই। আমার মেয়েকে মানে একটা ভালো কোরআনে হাফেজ বানানোর ইচ্ছে ছিল, কিন্তু পারতাছি না। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত বেলুন বিক্রি করেন তিনি। ছোট বাবুদের খেলনা সহ হরেক রকমের বেলুন সংগ্রহে থাকে তার। প্রতিটি বেলুন 20 টাকা কিংবা বড় বেলুনগুলো 30 টাকা লাভে বিক্রি করে দিন প্রতি 100 থেকে 150 টাকা আয় হয় তার। আর এই টাকা দিয়ে সংসার চলে ঝর্ণা বেগমের। চট্টগ্রামের আগ্রাবাদ, ছোট পোল, বড় পোল এলাকাতেই বেশি দেখা যায় তাকে। এদিকে ঝর্ণার মতো অসহায় নারীদের সহযোগিতায় সকলকে এগিয়ে আসার অনুরোধ তার ক্রেতা সহ স্থানীয় এলাকাবাসীদের। এই ঝর্ণা বেগমের থেকে বেলুন কিনলাম। হ্যাঁ, অসহায় মানুষ, হ্যাঁ সবসময় দেখি বাসার সামনে আমার, হ্যাঁ কর্ম করে খায়। বেলুন বিক্রি করতেছে প্রায় অনেকদিন যাবত ধরে। তো আসলে উনি অসহায় বিধা বুঝছেন, উনি বেলুন বিক্রি করতেছে। ঝর্ণা বেগম তার স্বামী তাকে সংসার খরচে চালায় না, সেজন্য সে নিজের পরিশ্রমতে, সে নিজের চেষ্টায় সংসারকে হাল ধরছে। জামাইটা চলে যাওয়া উনি দুঃখ মিয়ে পড়ে গেছে, কোনো বিক্রি করতেছে না, কোনো সুই ডাকাত করতেছে। উনি একটা টুকটা ব্যবসা বাণিজ্য করে নিজের জীবিকাকে নির্ভর করে চালাইতেছে। ঝর্ণার স্বামী একজন রিকশা চালক, বয়সের সাথে সাথে অসুস্থ হওয়ায় প্রতিদিন কাজে যেতে পারেন না তিনি। ফলে নিয়ম করে বাধ্য হয়ে প্রতিদিনই বেলুন নিয়ে সংগ্রাম চালাতে হয় ঝর্ণার। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে। তার ইচ্ছে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার। তবে তার স্বপ্নগুলো আর্থিক অভাব অনটনের কারণে এখন যেন থমকে আছে। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। পরিবারের সদস্যদের নিয়ে বাসা ভাড়া করে থাকেন নগরীর মোগলটলি এলাকায়। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।